এটার ভিতরে চকলেট কোত্থেকে আসবে মা? ফায়াজ, ফারাজ বলে এটার ভিতরে নাকি চকলেট আছে। ফায়াজকে স্কুলে ভর্তি করানোর পর থেকে ফায়াজ তেমন একটা সময় পায় না খেলার। এই যে আরেকটা, একবার জুতা পরে একবার জুতা খোলে। ছাদে এসে ভাল লাগতেছে? ভাল লাগে। আজকে ফায়াজ সে একটা ঘুম দিছে, ঘুম থেকে ওঠার পর বলতেছে আন্না ছাদে যাব। তো দুই ভাইকে খুশি করার জন্য ছাদে নিয়ে আসছি। বলো বাবা। গুড বয়, তুমি তো সুন্দর করে জুতা খুলতেও পারো, সুন্দর করে জুতা পরতেও পারো, তাই না? যে আমাদের ছাদ থেকে মেন রাস্তাটা দেখা যায়। অনেকদিন পরে আজকে আমরা ছাদে আসলাম ফায়াজকে নিয়ে। ফায়াজ ছাদে আসতে খুব পছন্দ করে, যেহেতু ছাদেও কাজ চলতেছে সেই জন্য আমাদের সবসময় ছাদে আসা পড়ে না। এই যে এরা দুই ভাই। ও আচ্ছা বাবা, এই যে কাক দেখাচ্ছে ফারাজ। চলে গেছে বাবা, চলে গেছে মা। ও এই তো এই তো বাবা, তুমি বালুর মধ্যে কেন বারবার যাচ্ছ মা? ফায়াজ বাবা, এবার ফারাজকে একটু দাও, ফারাজ একটু খেলুক। যাও যাও যাও, এখানে না, বালুর উপরে না তো মা, ওই সাইডে দাও। ফারাজ তুমি পারবে? হ্যাঁ, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। বাবা তুমি ফারাজকে একটু শিখাই দাও। ফারাজ তোমার মনোযোগ কোথায় বাবা? ফারাজ চেষ্টা করো। ফারাজ তুমি একটু ট্রাই করো বাবা, এইদিকে এইদিকে আন্নার দিকে। ফারাজ এখনো আসলে ভালো করে শিখে নাই কিভাবে চালাতে হয়, যেহেতু ছোট। ফায়াজ ভালো করে পারে এটা চালাতে। বাবা পারবে না? এটার ভিতরে কিছু নাই তো। এটার ভিতরে চকলেট কোত্থেকে আসবে মা? ফায়াজ, ফারাজ বলে এটার ভিতরে নাকি চকলেট আছে। ফারাজ শুধু সবকিছুতেই শুধু চকলেট খোঁজে না। দাও ভাইয়াকে একটু দাও। কোথায় দেখছো? টিভিতে দেখছো? বাবা তুমি টিভিতে দেখছো কি চুচু সাইকেল দিয়ে? তাই? আর কি করে চুচু? এ বাসা আসো বাবা। কোথায়? ওই যে বিমান দেখা যাচ্ছে। No, no, no.
ভালো ধরে না বাবা। ফারাজ, এই যে আমার বড় ছেলে ফায়াজ, আর এই হচ্ছে ফারাজ। হ্যালো।